পিঙ্ক কালারের কেকের অর্ডারই ইদানিং আমার বেশি আসছে। এই মাসে মনে হয় মেয়ে বাবুদের প্রোগ্রামই বেশি। সেপ্টেম্বর মাসটা অনেক ভালো লাগে কারণ এই মাসে আমার খুব কাছের মানুষদের আমার নিজেরও জন্মদিন। যাই হোক, এই কেকটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক ছিল, হাফ স্ট্রবেরি এবং হাফ হচ্ছে চকলেট ফ্লেভারের। তো এই কেকটা যেহেতু একটু হাইট কেক, এটা আমি 6 ইঞ্চি মোল্ডে দুবারে বেক করেছি। হুইপড ক্রিম দিয়ে হাইট কেকগুলো করলে আমি খুব ভয়ে থাকি, কারণ আমি মিরপুরে থাকি এবং এটা যদি দূরে কোথাও নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে কেক, এখন যে গরম, কেকের ক্রিমটা একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কেকটা যদি আমি বাটার ক্রিম অথবা গানাশ দিয়ে করতাম তাহলে কিন্তু কেক নিয়ে কোনোই চিন্তা ছিল না, কেক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে আমি প্রতিটা লেয়ারে ক্রিমের সাথে গানাশ দিচ্ছিলাম, কেকটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে কেকটাকে ক্রাম কোট করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিব। যেহেতু এটা একটা মেয়ে বেবির জন্য, এইটা আমি অফ হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে ডেকোরেশনটা করব। এই কেকটা ছিল টুথ থিমের একটা কেক। এখানে ফন্ডেন্ট দিয়ে একটা সুন্দর কিউট একটা দাঁত বানাতে হয়েছে। খুব ইজি একটা ডেকোরেশন ছিল, তো আমি ডাস্ট পিঙ্ক কালার এবং অফ হোয়াইটের একটা শেড রেখে কেকটা ডেকোরেশন করছি। টুথ থিমের কেক আমি এর আগেও করেছি, এই কেকটাও করতে আমার বেশ ভালো লেগেছে। যেহেতু মেয়ে বেবি, তো এই দাঁতটাকে যেন কিউট লাগে তাই আমি ছোট্ট করে একটা পিঙ্ক কালারের বো বানিয়েছিলাম এবং টিতের উপরে একটা ছোট্ট গোল্ডেন কালারের ক্রাউনও বসিয়েছিলাম। সাধারণত একটা ফ্লেভারের কেক হলে ডেকোরেশন করতে কিন্তু কম সময় লাগে, আর 2টা ফ্লেভার হলে সেটার ডেকোরেশনে কিন্তু অনেক সময় লেগে যায়। এবং আবার যদি থাকে সেটাতে কোনো টপারের কাজ, ফন্ডেন্টের কাজ, তাহলে তো আরো বেশি সময় লাগে। এই কেকগুলো চার্জ একটু বেশি হয়ে থাকে কারণ এটাতে নর্মাল ডিজাইনের থেকে এই কেকগুলো ডেকোরেশন করতে আরো বেশি সময় লেগে যায়। এই কেকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।